আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইটি থেকে স্কিল কোর্স 1-এর ডাল রান্নার 123 ও 124 পৃষ্ঠার ছকগুলো সমাধান নিয়ে আলোচনা করব। এখানে 123 পৃষ্ঠা থেকে 124 পৃষ্ঠায় সমলয়ন 2, 3 এবং 4 পর্যন্ত 3টি ছক দেওয়া আছে। আমরা এই ছকগুলোকে পূরণ করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এখানে প্রথমেই 123 পৃষ্ঠার সমলয়ন 2 দেখে নিই। এখানে সমলয়ন 2 একটি ছক দেওয়া আছে, আর এই ছকটির উপরে বলা হয়েছে রুচির পরিবর্তন এবং ডালের স্বাদ আরও বাড়ানোর জন্য তুমি ডাল রান্নার সময় টমেটো বা কাঁচা আম, ধনেপাতা কুচি অথবা কোনো সবজি যোগ করে তোমার পরিবারের সদস্যদের ডাল রান্না করে খাওয়াও এবং তাদের মতামত সংগ্রহ করে শ্রেণী শিক্ষকের নিকট জমা দাও। এখানে একটি ছক দেওয়া আছে। এই ছকটিতে প্রথম কলামে বলা হয়েছে পরিবারের সদস্য, মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, অন্য কোনো সদস্য। এরপরের কলামগুলোতে তোমার রান্না করা ডাল পরিবারের সদস্যদের কাছে কেমন লেগেছে, খুব ভালো, ভালো নাকি চলনসই, এই মতামতগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে। তোমরা তোমাদের সংগ্রহ করা মতামত দিয়ে এই ছকটিকে পূরণ করবে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে প্রথমেই আছে মা। মায়ের কাছে আমার রান্না করা ডাল ভালো লেগেছে। এরপর হচ্ছে বাবা। বাবার কাছে আমার রান্না করা ডাল খুবই ভালো লেগেছে। এরপর হচ্ছে ভাই, ভালো লেগেছে। এরপর বোন, চলনসই। এরপর হচ্ছে দাদা, খুব ভালো লেগেছে। এরপর হচ্ছে দাদি, ভালো লেগেছে। এরপর হচ্ছে পরিবারের অন্য কোনো সদস্য, ভালো লেগেছে। আমরা এখানে এই ছকটিকে পূরণ করে ফেললাম। এরপর হচ্ছে সমলয়ন 3। এখানে বলা হয়েছে কাজটি করতে গিয়ে আমার অনুভূতি। এরপর বক্সটিতে এখানে বলা হয়েছে ভালো লাগা, মন্দ লাগা, কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কী শিখেছো তা এখানে লেখো। এখানে আমাদেরকে ডাল রান্না করতে গিয়ে ভালো লাগা, মন্দ লাগা, আঘাত পাওয়া বা কোনো বাধার সম্মুখীন হওয়া আর আমরা কি নতুন শিখেছি তা এই ছকটিতে লিখতে হবে। তোমরা তোমাদের অনুভূতি এই ছকটিতে লিখবে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। নমুনা উত্তরটি হচ্ছে প্রথমবার ডাল রান্না করেছি, অনুভূতি ছিল অন্যরকম। কাজটি করতে গিয়ে আমার ভালোই লেগেছে, তবে পেঁয়াজ কাটতে গিয়ে চোখে একটু ঝাঁজ লেগেছে। মোট কথা মরিচ, পেঁয়াজ কাটাকাটির সময় মাঝে মাঝে একটু বিরক্ত লেগেছে। মা বলল পেঁয়াজ কাটার সময় বটির মাথায় পেঁয়াজ অর্ধেক করে লাগিয়ে রাখলে ঝাঁজ কম লাগে। এছাড়া মা আমাকে আরও কয়েক প্রকার ডাল রান্না শিখিয়ে দিয়েছে। আমরা এখানে এই ছকটিকেও পূরণ করে ফেললাম। এরপর আমরা 124 পৃষ্ঠার সমলয়ন 4 দেখে নিই। এখানেও একটি ছক দেওয়া আছে। এই ছকটির উপরে বলা হয়েছে তোমরা ডাল রান্না করার সময় কয়েকটি অবস্থার ছবি তুলবে অথবা নিচের বক্সে এঁকে রাখবে। সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী অভিভাবক মিটিংয়ের দিন তাদের মোবাইল ফোনে দেখাবে। যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট দিয়ে কেটে কেটে এখানে লাগিয়ে দাও। এখানে এই ছকটিতে 4টি ঘর দেওয়া আছে। প্রথম ঘরটিতে বলা হয়েছে ডালের পরিমাপ নেওয়া। এই ঘরটিতে ডালের পরিমাপ নেওয়ার ছবি দিতে হবে। এরপর ডাল ধোয়া, এখানে ডাল ধোয়ার ছবি দিতে হবে। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দেওয়া, এখানে পরিমাণ মতো পানি দেওয়ার একটি ছবি দিতে হবে। এরপর হচ্ছে রান্না করা ডাল। আমি এখানে নমুনা ছবি দিয়ে ছকটি পূরণ করে দিচ্ছি। তোমরা তোমাদের রান্না করা ডালের ছবি দিয়ে ছকটি পূরণ করবে। এই ছকটিতে প্রথম ছবিটি হচ্ছে ডালের পরিমাপ নেওয়া, এরপর হচ্ছে ডাল ধোয়া, এরপর পরিমাণ মতো পানি দেওয়া, এরপর হচ্ছে রান্না করা ডাল। এই ছকটি পূরণ করার পর এখানে হচ্ছে অভিভাবকের মতামত। তোমাদের ডাল রান্না করার ছবিগুলো দেখার পর তোমার অভিভাবক তোমার কাজের জন্য এখানে মতামত দিবেন। আমরা এখানে সবগুলো ছককে দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সবজি রান্না নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।